ওম শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আজকে 23শে মার্চ 2026 সাল। আজকে আমাদের পিতা সদ্গুরু দাতা তিনি আমাদেরকে বলছেন, তোমরা মুরলি পড়ো, তোমরা রাজযোগ করো, কিন্তু তোমরা কি জানো সবচেয়ে বড় শক্তিশালী পথ হলো চুপ থাকা। চুপ থাকাও অনেক বড় গুণ। চুপ থেকে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি, যেটাকে পাওয়ার অফ সাইলেন্স বলা হয়। তো বাবা কিভাবে আমাদেরকে বোঝাচ্ছেন যে নীরবতা বা চুপ থাকা তোমার জীবনে সবচেয়ে বড় গুণ হতে পারে, সেটা কিভাবে সম্ভব? চুপ থাকাই বড় গুণ কেন? চুপ থাকা মানে শুধু কথা না বলা নয়, বরং মনের অপ্রয়োজনীয় চিন্তা বন্ধ করা, অন্তর্মুখী হওয়া, বাবাকে স্মরণ করা। এর উপকারিতা তো আপনারা জানেন। যেখানে মন শান্ত হয়, স্থির হয়, শক্তি সঞ্চয় হয় এবং আমাদের যোগ স্মরণ গভীর হয়। স্মরণ যত গভীর হয়, বিকর্ম দ্রুত বিনাশ হয়। তাই বাবা বলেন, চুপ থেকে স্মরণ করো, সবচেয়ে বড় উপার্জন তুমি করতে পারবে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আপনি দেখুন, চুপ থাকলে মন বাইরের থেকে ভেতরের দিকে প্রবাহিত হয়, যাকে ইংরেজিতে ইন্ট্রোভার্সন বলে। যখন আত্মা সহজে পরম পিতা, আমাদের পিতা শিব বাবাকে স্মরণ করতে পারে, তখন তার যোগ গভীর হয়, আত্মা শক্তিশালী হয়, আর আত্মার ভেতরে যত বিকর্ম আছে দ্রুত বিনাশ হয়। সাইকোলজিক্যালি আপনি যদি বিচার করেন, বেশিরভাগ ক্ষেত্রে চুপ থাকলে কি হয়? বেশি কথা মানে বেশি চিন্তা, বেশি স্ট্রেস, অপ্রয়োজনীয় কথা, কখনো ভুলভ্রান্তি হয়ে যায়। চুপ থাকলে মাইন্ড ক্লেম থাকে, ক্ল্যারিটি আসে। অর্থাৎ চুপ থাকলে আমরা ডিসিশন, আমাদের ভেতরের মানসিক ক্ষমতা অনেক ইমপ্রুভ করতে পারি, ইমোশনাল কন্ট্রোল হয় এবং কনসেন্ট্রেশন বাড়তে থাকে। যত বিজ্ঞানী, যত আবিষ্কার চুপ থেকেই তো হয়। শক্তির সংরক্ষণ হয়। আপনি যদি আপনার শক্তির অপচয় বন্ধ করতে চান, তাহলে অপ্রয়োজনীয় কথা বন্ধ করুন। শক্তির অপচয়কে আপনি বন্ধ করুন, এনার্জিকে সেভ করুন, আর সেই এনার্জি যোগে ব্যবহার করুন। আপনার সম্পর্কের দিকগুলো আপনি যদি বিচার করেন, অনেক সময় অপ্রয়োজনীয় কথার জন্য অনেক কিছু সমস্যার তৈরি হয়। যতক্ষণ আপনি চুপ থাকবেন, ততই আপনার অপ্রয়োজনীয় কথা যেমন কন্ট্রোলে আসবে, তেমনি অপ্রয়োজনীয় ঝগড়া এগুলো কমতে থাকবে, মনোমালিন্য কমতে থাকবে। ফলে রেসপেক্ট বাড়ে এবং আপনার শ্রবণ ক্ষমতাও বাড়াতে থাকে। কর্ম ও জ্ঞানের দিক থেকে আপনি বিচার করুন, চুপ থাকা মানে অবজার্ভ করা, অর্থাৎ দেখা, বোঝার ক্ষমতাটা বাড়তে থাকে। ফলে মানুষের ভুলও কম হয়, গভীরতা অনেক বাড়তে থাকে, জ্ঞানের ধারণাও বাড়তে থাকে। আর বাবা বলেন, তুমি যদি চুপ থাকো, তাহলে তুমি কি উপার্জন করবে? চুপ থেকে স্মরণ করো, এটাই সর্বোচ্চ উপার্জন। অর্থাৎ বাইরে নীরবতা, ভেতরে স্মরণ। এটি সত্যিকারের মৌন থাকা। আমাদের দাদি দিদিরা, অনেক বরিষ্ঠ মহান আত্মারা মৌন থাকে। কারণ কি?
অর্থাৎ অপ্রয়োজনীয় চিন্তা, অপ্রয়োজনীয় ব্যর্থতা সেগুলোকে দূর করে। চুপ থাকা কোনো দুর্বলতা নয়, চুপ থাকা মানে কথা বলা নয়, সঠিক সময়ে সঠিক কথা প্রয়োগ করার বিধি শিখে নেওয়া। চুপ থাকা একটি বড় গুণ, কারণ এটি মনের অপ্রয়োজনীয় চিন্তা কমিয়ে আত্মাকে কি করে, অন্তর্মুখী করে। এতে শক্তি সঞ্চয় হয়, স্মরণ গভীর হয়, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পায়। আধ্যাত্মিকভাবে চুপ থেকে বাবাকে স্মরণ করাই সর্বোচ্চ উপার্জন। ড্রামা বলে ছেড়ে দেওয়া। আমাদের বাবা বলছেন যে কিছু বাচ্চা ভুল করে, তারপর বলে ড্রামা, তাই ড্রামাতে আছে তাই। এই ধারণাটাই ভুল। ড্রামাতে থাকলে করে নেব, এই চিন্তাই হলো আধ্যাত্মিক অলসতা, স্পিরিচুয়াল লেজিনেস। এতে কি সমস্যা হয়? সমস্যা, মানুষ পুরুষার্থ এফোর্ট করা বন্ধ করে দেয়, নিজের দায়িত্ব এড়িয়ে যায়, উন্নতি স্পিরিচুয়াল প্রোগ্রেস তার থেমে যায়, কর্মসন্ন্যাস অর্থাৎ কাজ ছেড়ে দেওয়া হয়ে যায়। তো ড্রামা মানে কি? ড্রামা মানে যা হয়েছে বা যা হচ্ছে তাকে গ্রহণ করা, অ্যাকসেপ্টেন্স। আর পুরুষার্থ অর্থাৎ ভবিষ্যৎ গড়ার জন্য নিজের চেষ্টা, এফোর্টকে কাজে লাগানো। দুটো যখন একসাথে চলবে তখনই আমাদের জীবন সহজ হবে। ড্রামা অর্থাৎ পাস্টকে আমরা গ্রহণ করে নিলাম, তাকে আমরা চিন্তাই করলাম না। প্রেজেন্ট মানে কি? পুরুষার্থ, অ্যাকচুয়াল আমি এখন কি করছি। আর ফিউচার মানে হলো প্রারব্ধ, যেটা আমাদের রেজাল্ট হয়। কেন ড্রামা বলে অলস হওয়া ঠিক নয়? কখনো ভেবেছেন? সবই ড্রামা, এই ভাবনা আংশিক সত্য। কেন বলুন তো? এটাতে ভুল ভেবে নিলে আপনার অলসতা এবং দায়িত্বহীনতা বেড়ে যায়। আপনি যদি সব বিষয়কে বলবেন ড্রামায় আছে তো হবে, ড্রামা করিয়ে নেবে, তাহলে এটাই হলো আপনার একটা সাইকোলজিক্যাল প্রবলেম। ড্রামা মানে পৃথিবীর যে হিস্ট্রি জিওগ্রাফি বা সৃষ্টিচক্রের হিস্ট্রি জিওগ্রাফি, সেটা তো যা আছে হবে, বা আত্মার ভবিষ্যতে কি পার্ট আছে বা কি কর্ম আছে সে তো হবে। আমার কি কর্ম সেটা তো ভাবুন। কেন ড্রামা ভেবে অলসতা বা দায়িত্বহীনতার দিকগুলো আপনি বেছে নেন? এতে আপনার পুরুষার্থে বাধা আসে। হ্যাঁ, যা হব তাই হবে, এগুলো যত ভাববেন তত নিজের এফোর্ট, নিজের চেষ্টা এগুলো বন্ধ হয়ে যাবে। আর পুরুষার্থ ছাড়া প্রারব্ধ পাওয়া যায় না তো। যেমন জল পেতে গেলে আপনাকে হাত বাড়াতে হবে, তাহলে হাত না বাড়ালে আপনি কি জলটি খেতে পারবেন? সেই রকম আত্মিক উন্নতি থেমে যাবে। অলসতা মানে নিয়মিত বাবাকে স্মরণ না করা, অমৃত বেলা প্রয়োগ না করা, যোগ না করা। তাতে আপনার বিকর্ম কিন্তু অনেক বেড়ে যাবে, ফলে আত্মা অনেক অবনতির পথে এগোবে, দায়িত্ববোধ নষ্ট হয়। আমরা ড্রামা বলে ছেড়ে দিলে আমাদের দায়িত্বগুলো কি পালন করব না? আমাদের পরিবারের প্রতি দায়িত্ব, আমাদের লৌকিক জীবন অলৌকিক জীবনের প্রতি দায়িত্ব, ঈশ্বরের প্রতি দায়িত্ব, সব কিছুকে আমরা নিজের উপর নিয়ে দায়িত্বের সাথে কাজ করব। এতে কি হবে না, আমাদের ভেতরে সেলফ ডিপেন্ডেন্ট বাড়বে, রেসপেক্ট বাড়বে। ড্রামা সঠিক অর্থে ভুল বোঝা হয়। অর্থাৎ কি মানে ড্রামার মানে যা, সেটার অর্থই অনেকে ভুল বোঝে। ড্রামা মানে যা ঘটে গেছে, যা হবে তাকে আমি অ্যাকসেপ্ট করব, কিন্তু তার মানে এই নয় ড্রামাতে আছে বলে আমি বসে থাকব। ভবিষ্যৎ গড়ার সুযোগ এখানেই আছে,
আমাকে বাবা বলছেন তুমি অ্যাক্টর, তুমি অ্যাক্টিং করছো। তাহলে আমি কি অ্যাক্টিং করছি? আমি তো ড্রামার উপরে নির্ভর করছি। তাহলে কি আমার অ্যাক্টিং হচ্ছে? তাই মনোবিজ্ঞানের দিক থেকে বলা হয় সবই ফিক্সড ভাবলে মোটিভেশন কমে যায়। আপনার মোটিভেশন কোথায়? আপনার ডিসিশান, আপনার ক্ষমতা, সেগুলো সব দুর্বল হয়। মানুষ তখন হেল্পলেস হয়ে যায়। মানুষ কিছু শিখতে পারে না, তার ক্ষমতা অর্জন করতে পারে না। এটাকেই বাবা বলছেন ড্রামা নামে বসে থেকো না, ড্রামার উপর নির্ভর করে বসে থেকো না, কর্ম করো, স্মরণ করো। গৃহস্থ জীবনেও যে কাজ করতে হবে সেটা করতে হবে, যোগ করতে হবে, সব কিছুর মধ্যে ব্যালেন্স আনতে হবে। ড্রামা বলে অলস হওয়া ঠিক নয়, কারণ এতে পুরুষার্থ কমে যায়, আধ্যাত্মিক উন্নতি থেমে যায়। ড্রামা আমাদের পরিস্থিতি বদলে দেয়, কিন্তু প্রতিক্রিয়া আমাদের হাতে। তাই ড্রামাকে বুঝে গ্রহণ করতে হবে, কিন্তু নিজের দায়িত্ব, প্রচেষ্টা কখনোই ছাড়া চলবে না। কিভাবে স্মরণ বা যোগ দিয়ে বিকর্ম বিনাশ হয় বলুন তো? স্মরণ মানে কি? আত্মা, আত্মার রূপে নিজেকে স্মরণ করা, যেটাকে বাবা রোজ বলেন দেহি অভিমানী হও। দেহ অভিমানী নয়, একটা অভিমান তোমার থাকবে। কিসের প্রতি? আত্মার প্রতি। আর আত্মা হয়ে গেলেই পরমাত্মা, পরম পিতা শিব বাবাকে মনে করা। এইভাবে যদি আমরা নিজেকে স্মরণ করি, পরম পিতাকে স্মরণ করি, তাহলে কি হবে? তাহলে যেমন সোনা পরিশুদ্ধ হয়, তেমনি আমরা যোগ অগ্নির দ্বারা আমাদের পাপ কর্মকে পুড়িয়ে দেব। নিজেকে আত্মা ভাবা, দেহকে চিন্তা না করা, বাবার সাথে যোগ হওয়া বা কানেকশন করা, এতে আমাদের যত মনের খারাপ ভাবনা, যত পাপ কর্ম সব বিনাশ হয়, আত্মা পবিত্র হয়, যাকে বাবা বলেন শতপ্রধান হয়। 21 জন্মের জন্য রাজ্য ভাগ্য গঠন করা যায়। 21 জন্মের জন্য রাজ্য ভাগ্য গঠন করতে চাইলে এইটাই হলো মোক্ষম সময়। এই সঙ্গম যুগ হচ্ছে ভাগ্য গড়া গোল্ডেন চান্স, যেখানে মূল তিনটি সূত্র রয়েছে। কি কি? স্মরণ করবেন, নিয়মিত বাবাকে স্মরণ, অর্থাৎ শক্তি ও পবিত্রতা বৃদ্ধি পাবে। শ্রীমতে চলা, ফলো ডিভাইন ডাইরেকশন, নিজের মত নয়, সব সময় ঈশ্বরীয় মত। হুইচ ওয়ান ইজ বেটার? শ্রীমত। সেবা করা, নিজের শেখা অন্যকে শেখানো, জ্ঞান দান করা সবচেয়ে বড় সেবা। গুণ দান করা, জ্ঞান দান করা, সবই দরকার। আজকে বাবা বরদান যে দিয়েছিলেন, সেই বরদানে কি বলা হয়েছে? মনমত পরমতকে সমাপ্ত করে শ্রীমতের উপরে পদমের উপার্জন জমা করে পদ্মা পদম ভাগ্যশালী ভব। অর্থাৎ কি? নিজের মত সেটা ভুল হতে পারে, অন্যের মত, পরমত, এ দুটোকেই ত্যাগ করা, শ্রীমতের আধারে নিজেকে চালানো। শ্রীমত মানে অসীম এক শক্তির মত, যেখানে আধ্যাত্মিক উপার্জন হিসাবে জমা হয়, সেখানে আত্মা হয় অত্যন্ত ভাগ্যশালী, যাকে বলা হয় পদ্মা পদম ভাগ্যশালী। পদ্মা পদম বিষ্ণুকে বলা হয়। আর মনমত কি জানেন তো? নিজের ইচ্ছা, নিজের অভ্যেস, নিজের পুরানো সংস্কারের ভিত্তিতে যত সিদ্ধান্ত নেওয়া। আমার এই কাজটা ভালো লাগছে না, তাই আমি করব না। আমি এটা চাই না, তাই আমি চলবো না। এগুলো সব ইগো, অহংকার দূর করে, বাড়ায়, ভুল সিদ্ধান্তের দিকে আমাদের নিয়ে যায়। তাই পরমত কি করে? অন্যের মতামত, সমাজ, পরিবার, বন্ধু বান্ধব, সবসময় আমরা বলছি লোকে কি বলবে, লোকে কি করছে, ও কি বলবে, সেইগুলোই আমাদের জীবনে স্থিরতাকে নষ্ট করে, আমাদেরকে কনফিউশনে ফেলে দেয়। আর শ্রীমত কি করে? পরম পিতা শিব বাবার দেওয়া সঠিক পথ, পবিত্র পথ, নিঃস্বার্থ নির্দেশনা, যেখানে শ্রীমত আপনাকে পারফেক্ট বানাবে, পারফেক্ট গাইডেন্স রয়েছে। সকলের কল্যাণ করা মানে নিজের কল্যাণ করা, আত্মাকে উন্নতি করা। কেন শ্রীমতে চললে পদমের উপার্জন হয় বলুন তো? প্রতিটি সঠিক চিন্তা মানে সঠিক কর্ম, স্পিরিচুয়াল ম্যারিট, অর্থাৎ পুরো
পুণ্য জমা করা, যাকে বাবা বলেন দুয়ার খাতা বা পুণ্যের খাতাকে বাড়াও, সেটা মাল্টিপল হারে বাড়তে থাকে। সাধারণ কাজ মানে আপনার 1 গুণ হবে, শ্রীমদ অনুসারে কাজ মানে 1000 গুণ আপনি প্রাপ্ত করবেন। এটাকেই বলা হয় পদমের উপার্জন, মাল্টিপল লার্নিং। পদ্মা পদম ভাগ্যশালী মানে কি? যেখানে আত্মা এমন এক সুখের বা এমন এক সর্বোচ্চ স্থানে অবস্থান করে যেখানে তার জ্ঞান গুণ শক্তি তার অস্ত্র হয়ে যায়, সর্বদা খুশি থাকে, নির্ভয়ে থাকে, নিশ্চিন্ত থাকে। এতেই সে উচ্চ পদ প্রাপ্ত করে। আর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন সে করতে পারে। যে কোনো সময় সে সিদ্ধান্ত নেওয়া, নিজের জিজ্ঞাসা, নিজের সমস্ত কাজকর্ম এবং ডেলি অর্থাৎ প্র্যাকটিক্যাল লাইফে তার জীবনে সে প্রয়োগ করতে পারে। সে নিজেকে চেকিং করতে পারে, ফলে তার জীবনে উন্নতি হয়। তার জন্য কি দরকার? নীরবতা, সাইলেন্স আর সরল, দুটো খুব গুরুত্বপূর্ণ। মনমত ও পরমত ত্যাগ করে শ্রীমতে চলা মানে নিজের ও অন্যের সীমিত মতামত ছেড়ে ঈশ্বরীয় নির্দেশ অনুযায়ী জীবনযাপন করা। এতে প্রতিটি কর্ম বহু গুণে ফল দেয়, যা পদমের উপার্জন হিসেবে পরিচিত এবং আত্মাকে পদ্মাপদম ভাগ্যশালী করে তোলে। বুঝতে পারলেন? তাহলে মনে রাখতে হবে, মনের মধ্যে সকলের প্রতি কল্যাণের ভাবনা মনে রাখা মানে ইউনিভার্সাল পজিটিভ থিঙ্কিং বজায় রাখা। এটি আত্মার যখন স্বাভাবিক গুণ হবে, এর মাধ্যমে ব্যক্তি তার নিজের মনকেও পবিত্র রাখবে, সম্পর্কের উন্নতি করবে এবং সূক্ষ্মভাবে বিশ্বের ইতিবাচক প্রভাব ফেলবে। এটাই হলো বিশ্ব কল্যাণকারী আত্মার প্রকৃত কর্তব্য। তা আপনি বিশ্ব কল্যাণকারী আত্মা, আপনার কল্যাণ হোক এবং বিশ্বেরও কল্যাণ হোক, এই চিন্তা আপনি করুন। বাবাকে স্মরণে রাখুন। ওম শান্তি।